টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 30,000 হেক্টর জমির আমন ধান। পাশাপাশি বন্যার পানিতে মাছের ঘের ভেসে গিয়ে জেলার মাছ চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুক্রবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। স্থানীয় প্রশাসনের সাথে উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে বিজিবি ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। নালিতাবাড়ীতে মাঠ পর্যায়ে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মির্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। শনিবার রাতে নকলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় জেলার নালিতাবাড়ী উপজেলায় 5 জন ও ঝিনাইগাতিতে একজনের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী উপজেলার 70 থেকে 80% এলাকা প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানিয়েছে সেখানে 123টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে 58টি আশ্রয় কেন্দ্রে 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। উপজেলার 12টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে 5টি ইউনিয়নের বেশি ক্ষতি হয়েছে। শেরপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে শুধু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় 2057টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে 11 কোটি টাকার বেশি। অন্যদিকে কৃষি অফিসের তথ্য মতে জেলার কমপক্ষে 30,000 হেক্টর আমন এবং 1,000 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।